দুর্যোগের মতো বাংলায় কিছুতেই পিছু ছাড়ছে না বাঘের আতঙ্ক। কোথাও পায়ের ছাপ, তো কোথাও আবার রক্তাক্ত শিকার। ফের বাঘের হানায় ততষ্ট বাংলার মানুষ। দিন কয়েক আগেই বাঁকুড়ায় বাঘিনী জিনাতকে খুঁজতে নাকানি চোবানি খেতে হয়েছিল বন দপ্তরকে। টানা কয়েকদিনের চেষ্টায় জিনাতকে খাঁচাবন্দি করে বন দপ্তর। আর খাঁচাবন্দি করার সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়া বেশ ভাইরালও হয়। জিনাতের কি দাপাদাপি তা চাক্ষুষ করেছিল গোটা বাংলা। তার মধ্যেই ফের একবার বাঘ আবার ঢুকেছে দাবি গ্রামবাসীদের। লাঠি সোঁটা নিয়ে সারা রাত জেগে পাহারা দিল গ্রামবাসীরা। বাঁকুড়ার গ্রামে আবারও বাঘের আতঙ্ক। শুক্রবার সকাল থেকেই বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বাগডুবি গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। এবার সেই আতঙ্ক সত্যি বলে দাবি করলেন গ্রামবাসীদের একাংশ। শনিবার সকালে জঙ্গলমহলের বাগডুবি গ্রামে রাস্তার একাধিক জায়গায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া যায়, আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বন দপ্তরের পক্ষ থেকে সেই ছাপগুলি যাচাই করে দেখার কাজ চালানো হচ্ছিল। তার মধ্যেই শনিবার বিকেলে ডোরাকাটা বাঘ দেখতে পেয়েছেন বলে বাগডুবি গ্রামের কয়েকজন যুবক দাবি করেন। যুবকদের দাবি, বিকেলে গ্রামের পাশে জঙ্গলে গিয়েছিলেন, সেই সময় রাস্তা পারাপার করতে দেখেন একটি ডোরাকাটা বাঘকে। গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকে গ্রামের বাঘের আতঙ্ক থাকলেও বন দপ্তরের পক্ষ থেকে কোনো রকম সতর্কতামূলক প্রচার করা হয়নি। বিকেলে বাঘ দেখতে পাওয়ার পরেই সন্ধ্যে থেকে লাঠি সোঁটা হাতে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। এই নিয়ে এক প্রত্যক্ষদর্শী বিকাশ হাঁসদা তিনি কি বলছেন শুনুন। বাঘ দেখলাম, একদম বাগে? একদম বাঘে। কেমন বাঘটা দেখতে? ডোরা কাটা গায়ে ছিল, ডোরা কাটা রং। হুম। বাছুর থেকে একটু বড় হবে, হুম। অনেক বড় ছিল জিনিসটা। কোথায় দেখি? এই আমাদের সামনে রাস্তাটা পারাপার করলো। কখন সেটা? সে বিকাল টাইম, মিনিমাম 5টা এরকম। দিনের আলো ছিল তখন? হালকা হালকা ছিল, কালকে ছিল? হালকা হালকা দেখে রাস্তার এপার থেকে পরে গেল? হ্যাঁ, আপনারা কি করতে গিয়েছিলেন জঙ্গলে? আমরা বাথরুম করতে গেছিলাম। তার মধ্যে দেখতে পেলেন? হ্যাঁ, তার মধ্যে দেখতে পেলাম। তো কি এখন কি ভয় লাগছে? ভয় তো লাগবে। হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, সকালে এসেছিল, কিন্তু সেরকম কোনো গুরুত্ব দেয় না ওরা। না, এই যে বাঘ দেখলেন এটা কি জানালেন? এখন জানানো হয়েছে। জানানো হয়েছে? হুম। এই ওনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা তো এখন আমরা দেখতে পাইনি কিছু সেরকম। আর সকাল থেকে তো বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। সকাল থেকে আতঙ্কিত আমরা আছি, বন দপ্তর কোনো রকম সতর্কতামূলক সেরকম সতর্কতামূলক কিছু দেয়নি। কিছু না? না। তো এখন আপনারা এই লাঠি সোঁটা নিয়ে কি করছেন? এখন আমরা গাটা পাহারা দিচ্ছি, কি জন্য তাহলে? যাতে বাঘ গায়ে না ঢুকতে পারে। ভয় লাগছে? ভয় তো আতঙ্কিত আছি আমরা। আর পাহাড় দিচ্ছেন, গৃহপালিত পশু আছে? গৃহপালিত পশু আছে, তারপর ওরা বাইরে থাকে, সেরকম ঘরের ব্যবস্থা নেই আমাদের যে ঘরে ঢুকাবো। সব যেগুলো আছে গরু ছাগল সব বাইরে আছে, সে বাইরে থাকে। ওই জন্যই পাহাড় দিচ্ছেন। আরও এক প্রত্যক্ষদর্শী পরেশ কি বলছেন আমরা এই বিষয়ে তার কথা শুনবো। কি দেখলেন? বাঘ দেখলাম একদম বাঘ? একবারে। কিভাবে দেখলেন ওটা? আমি বাইরে গেছিলাম, তো মোটামুটি দেখলাম এই এই যে পাশে জঙ্গলটায় পেরিয়ে গেল। বেরিয়ে গেল? হ্যাঁ। কত বড়? মোটামুটি যেটা বাছুর আমরা দেখেছি সেই হিসেবে আর কি রং দেখলেন? যেটা বাঘের কি বলবো মানে রয়্যাল বেঙ্গল, এমনি সেটা ইংরেজি কথা বলে। আর সাধারণত যেটা বাঘ দেখি সেরকম রংটা হয়। ডোরা কাটা দাগ ছিল? হ্যাঁ, ডোরা কাটা দেখছিল একদম সামনে দিয়ে পেরিয়ে গেল? সামনে দিয়ে পুরো কি করতে গিয়েছিলেন আপনার জন্য? পায়খানা, মানে এমনি বাথরুম গেছে? বাথরুম গেছে? বাথরুম, ঠিক। দিয়ে তারপর দেখলেন? হ্যাঁ। কতজন ছিলেন আপনারা? কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, আমরা খুবই আতঙ্কতে আছি, কারণ বাঘের ব্যাপারটা অন্যরকম তো। একদম বাঘই দেখলেন? হ্যাঁ, বাঘই তো দেখলাম একদম সামনে দিয়ে পেরিয়ে গেল? সামনে থেকে। তো আজ সকাল থেকে আপনার যে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে গ্রামে, হ্যাঁ, হ্যাঁ, বন দপ্তর থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল? এসেছিলেন, কিন্তু ব্যবস্থা ঠিক বলতে পারছি না, কিন্তু মোটামুটি এসেছিলেন। এমনি সতর্কতামূলক হ্যাঁ, কোনো না, রকম? সতর্কতা সেরকম কিছু বলেন, মোটামুটি এসেছিলেন। এই কোন গ্রাম জঙ্গল এটা? এটা হচ্ছে বাগডুই কুমিতপাড়া। বাগডুবি কুমির ব্যাপার? হ্যাঁ, ওই রাস্তার এপার উপরে একদম সামনে থেকে দেখলেন? হ্যাঁ, আপনাদের তো বাড়িতে গৃহপালিত পশু? হ্যাঁ, সেটাই আমরা আতঙ্কিত আছি, কারণ আমাদের সব জিনিস মানে ওই পশুগুলো সব বাড়ি থাকে, মানে সেরকম ঘরের ব্যবস্থা নেই। তো সেটাই আমরা ভাবছি যদি ইয়ে হয়। তাই কি গ্রাম পাহারা দিচ্ছে না? হ্যাঁ, আমরা এখন আপাতত পাড়ায়, এই জন্য সেই আমরা 2-3 জায়গায় সেরকম আমরা বলছি। গ্রামবাসীরা জানান, গ্রামের যুবকরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন।
কারণ গ্রামে বাড়িগুলোতে স্থায়ী কোনো গোয়াল ঘর নেই। আর এই নিয়ে স্থানীয় বাসিন্দা অবিনাশ পান্ডে কি বলছেন শুনবো। বিকেলবেলায় আমাদের এখানে যে ছাগুলা এখানে আড্ডা করেছি, দুজন ছিল, আর ওনারা বাথরুম করতে গেছিল, মানে পেচ্ছা করতে গেছিল, তখনই দেখতে পাই বাঘটাকে। তখন আমরা মানে সকাল থেকে তো আতঙ্কিত ছিল গ্রামের মানুষগুলো। তো আমরা এখানে তাই জন্য মানে 8-10 জন ছিল, ডাকাডাকি করে 8-10 জন জুটলো, তাই জন্য লাঠি দিয়ে এইরকম আমরা জড়ো হয়ে আছি আগুন জেলে আগুন জেলে। কি গ্রাম পাহারা দিচ্ছেন? হ্যাঁ, গ্রাম পাড়া। তো এই শুধু কি আপনারাই নাকি আপনাদের গ্রামে না, আরো আছে, ভাগ ভাগ দল করে ভাগ আছে। করেছেন? দল ভাগ করেছে। তো কি মানে এখন আপনারা কি চাইছেন? প্রশাসনের ভূমিকায় কি দেখছেন? ওনারা তো কিছু ব্যবস্থা সেরকম নেয়নি, মানে একবার এসেছিল সকালবেলা, আর ওনারা চলে যেতেছেন, কিন্তু সেরকম করে কিছু মানে আমাদের জন্য কিছু বলে দিয়ে যায়নি। এখন ওরা কি নেই? না, এখন নেই। বন দপ্তরের আধিকারিক? না না, কেউ নেই, বন দপ্তরও নেই আর পুলিশ প্রশাসনও নেই। তা আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক না, প্রচুর আতঙ্কের আছে। ওই যে বাঘ দেখতে পেয়েছেন, বন দপ্তরকে জানাবেন? হ্যাঁ, জানাতে হবে, কারণ ওরা তো দেখে গেছেন, পায়ের ছাপটা দেখেছেন ওরা। এই যে সরাসরি আপনারা বাঘকে দেখলেন, এই বিষয়টা জানাইছেন? এটা জানানো হয়নি এখনো, কিন্তু 2 জন হয়তো বলছে যে জানানো হয়েছে, সেটা আমার জানা নেই। বাড়ির বাইরেই গৃহপালিত গরু ছাগল বাঁধা থাকে, সেগুলো যাতে ক্ষতি না হয় সেজন্যই লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছেন বলেই জানান গ্রামবাসীরা। আর এনে এক গ্রামবাসী স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী পরেশ কি বলছেন আমরা আরো একবার শুনবো। কি দেখলেন? বাঘ দেখলাম একদম বাঘ? একবারে। কিভাবে দেখলেন ওটা? আমি বাইরে গেছিলাম, তো মোটামুটি দেখলাম এই যে পাশে জঙ্গলটায় পেরিয়ে গেল। বেরিয়ে গেল? হ্যাঁ। কত বড়? মোটামুটি যেটা বাছুর আমরা দেখেছি সেই হিসেবে আর কি রং দেখলেন? যেটা বাঘের কি বলবো মানে রয়্যাল বেঙ্গল, এমনিতে সেটা ইংরেজি কথা বলে। আর সাধারণত যেটা বাঘ দেখি সেরকম রংটা হয়। ডোরা কাটা দাগ ছিল? ডোরা কাটা দেখছিল একদম সামনে দিয়ে বেরিয়ে গেল? সামনে দেখছিল। কি করতে গিয়েছিলেন আপনার জন্য? পায়খানা, মানে এমনি বাথরুম গেছিলেন? বাথরুম গেছিলেন? বাথরুম, ঠিক। দিয়ে তারপর দেখলেন? হ্যাঁ। কতজন ছিলেন আপনারা? কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, আমরা খুবই আতঙ্কতে আছি, কারণ বাঘের ব্যাপারটা অন্যরকম তো। একদম বাঘই দেখলেন? হ্যাঁ, বাঘই তো দেখলাম একদম সামনে দিয়ে বেরিয়ে গেল? সামনে থেকে। তো আজ সকাল থেকে আপনারা বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে গ্রামে, হ্যাঁ হ্যাঁ, বন দপ্তর থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? এসেছিলেন, কিন্তু ব্যবস্থা ঠিক বলতে পারছি না, কিন্তু মোটামুটি এসেছিলেন। উনি সতর্কতামূলক হ্যাঁ, কোনো না, রকম? সতর্কতা সেরকম কিছু বলেন, মোটামুটি এসেছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।